হত্যা করছে তার বিচার আপনার কাছে চাই, কিভাবে বিচার করবেন এটা আপনারাই ভালো জানেন। খারাপ মহিলা যাতে না থাকতে পারে আমরা এই বিচার দেই, আমরা চাই সূক্ষ্ম বিচার চাই, যাতে কোনো মহিলা এরকম কাজ করতে না পারে। সূক্ষ্ম বিচার হইলে অন্য মহিলারা ভয় পাবি যে এই ধরনের কাজ করা যাবে না, ফাঁসির জড়িত ঝুলতে হবে। এই জন্য আমরা ফাঁসি চাই, যারা যারা সাথে আছে তাকে সহ দিয়ে ফাঁসিতে ঝুলাইতে হবে। এই হত্যার পিছনে এই যে হোসনিয়ারা এই আলমাসকে হত্যা করার জন্য সে ষড়যন্ত্র আগে থেকেই করেছে। এইটাকে নিয়ে আমি অনেকবার এই বাগেরটিলাবাসীকে ডাক দিয়ে এইখানে সালিশ বিচার করার জন্য এইখানে আমি করতে পারি নাই। এই স্বৈরাচারের আমলে এই সালিশ এখান থেকে নিয়ে ফাঁকে যাইয়া আমার এই বাগেরটিলার লোকজনকে সে ন্যায় নির্যাতন অভিযোগ দিয়া থানায় থেকে পুলিশ এনে আমার এই বাগেরটিলার লোকজন এসে হয়রানি করছে। সে একজন পতিতাবৃত্তি ব্যবসা করে এই বাগেরটিলাবাসী তার সর্বসময় আপনার এলাকায় সর্বক্ষণিক আপনার বিশৃঙ্খলার স্থাপন করতো। সে কাউকে দাম দিত না বা সবার সাথে একরকম খারাপ বিহেভ করতো। এবং এই যে স্বামী, সে প্রবাসী, একজন প্রবাসী, তার স্বামীকে সে নির্মমভাবে বিভিন্ন সময় নির্মম অত্যাচার অবিচার করতো। এই মর্মে আপনার ইউনিয়নে বিগত সময়ের চেয়ারম্যানগণও অনেক সালিশ করেছে, কিন্তু তাতেও সে শুধরায় নাই। এক পর্যায়ে গত 2 দিন আগে রাত্রে তার স্বামী আলমাস খান তার মৃত্যু সংবাদ তার পিতা হাতেম ভাই সে পাওয়ার পরে আমাদের স্থানীয় লোকজন যায় এবং পরে এরা অভিযোগ করে এবং বলে যে আসলে এটা উনি মারা যায় না, ওনাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই আর ফাঁসি চাই, এর আমরা বিচার চাই, ফাঁসি চাই। এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা সম্পর্ক আছে তাকে সহ তারপরে যে হত্যা করছে তার বিচার আপনার কাছে চাই, কিভাবে বিচার করবেন এটা আপনারাই ভালো জানেন। কিন্তু জরাই যারা আসলে তাকেও বিচার চাই, কিন্তু আমার ভাই যে মাই হত্যা করছে সেইভাবে আপনারা বিচার করে। উনি আর কি খারাপ মহিলা ছিল, একটা খারাপ মহিলা, ওনার কথা বাসায় পরে কি একটা জানে ওনার স্বামী 20 বছর ধরে বিদেশে থাকে, তাই এবার হলে একবারে পরিষ্কার করে চলে আসে আর যাবে না। ভোরে কীর্তিকলাপ দেখে আর যাবে না। সে যখনই শুনছে যে সে আর যাবে না তখনই তার পাশে অত্যাচার করা শুরু করে দিচ্ছে।